কাল ছিল বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ। তো আমাদের বাঙালিদের কাছে খুব স্পেশাল একটা দিন। স্পেশাল বলতে একটু বাড়িতে রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া হয়, পুজো হয়, এই আর কি। তো সন্ধেবেলা তাই জন্য ভাবলাম বছরের প্রথম দিন একটুখানি ঘুরে আসি। আর এত গরম পড়েছে, সারাদিন রুমের মধ্যে ভালোও লাগছে না থাকতে। তার জন্য একটু পাশেই গেছিলাম ঘুরতে। এম বাইপাসে পাটুলি আছে, সবাই জানো যারা যারা কলকাতায় থাকো। আমাদের ওখান থেকে 10 মিনিট মতন লাগে। তো ওখানে গেছিলাম একটুখানি, ভাবলাম ফাঁকায় একটু বসে আসবো, তাহলে ছেলেরও ভালো লাগবে। তো তার জন্য বেরিয়ে পড়েছি তক্ষুনি। প্রায় 7টার দিকেই বেরিয়েছি। বেরিয়ে ওখানে পৌঁছে গেছি। আর এটা ফ্লোটিং মার্কেটে প্রথমে ঢুকেছি। গিয়ে দেখি ফাঁকা, কি এত ভিড়, যেন মনে হচ্ছিল দুর্গাপুজো চলছে বা কোনো ফেস্টিভ্যাল হচ্ছে। এত ভিড় আশা করতে পারিনি আজকে হবে বলে। আর বসার কোনো সিটও ছিল না, যার জন্য প্রথমেই ভাবলাম একটু ফ্লোটিং মার্কেটের ভেতরটা গিয়ে ঘুরে আসি। যারা যারা এই দিকটায় থাকো তারা প্রত্যেকেই পাটুলির এই ফ্লোটিং মার্কেটটা ঘুরেছো। তো নিচে নালা মতন আছে, মানে নয়নজলি যেটা বলি আমরা, তো সেইটার ওপরে একটা মার্কেট করা। নতুন যখন হয়েছিল মার্কেটটা তখন বেশ ভালোই লাগতো দেখতে, কিন্তু এখন অনেক দিন হয়ে যাওয়ার জন্য মার্কেটের ভেতরে যে দোকানগুলো আছে ওগুলোতে খুব একটা বেশি খোলা নেই, প্রায় দোকানই দেখছি বন্ধ। সকালবেলা খোলে কিনা জানি না। তো ভেতরে গিয়ে ভাবলাম একটু ফুচকা খাবো। তো বেশি খেতে পারিনি, এত ফুচকাটা ঝাল ছিল। তো মোটামুটি ওই 20 টাকারই খেয়েছি। আর এর থেকে বেশি আমি ফুচকা খেতেও পারি না। তো ফুচকা খাওয়ার পর দেখলাম ওই ভেতরে যত চা দোকান আছে প্রত্যেকটা চা দোকানে বিভিন্ন রকমের চা পাওয়া যাচ্ছে, মানে লঙ্কার চা, ধনেপাতার চা, আমের চা। তো আমি জিজ্ঞেস করলাম যে এই ফ্লেভারগুলো কি করে দেয়। তো তখন বলল যে লঙ্কার চা যদি হয় তাহলে লঙ্কা কেটে চায়ের মধ্যে দেবে, আম হলে আম কেটে ওর মধ্যে দেবে। তো আমি আর রিস্ক নিলাম না খাওয়ার, জানি না কিনবো তারপরে যদি না খেতে পারি বেকার নষ্ট হবে, তাই জন্য আর খেলাম না। তো ওখান থেকে বেরিয়ে আমার ছেলে খুব জেদ করছিল যে এই জায়গাটায় এসে বসবে, কিন্তু এখানে কোনো বসার জায়গাই নেই। তো একটুখানি ঘুরলাম, আর আমি বসতে পারিনি, একটা সিট একটু পেয়েছিলাম, তো ওখানেই আমার ছেলেকে বসিয়ে দিয়েছিলাম। ও একটু বসেছিল। আর প্রচণ্ড ভিড়, ভালোও লাগছিল না, একটু ফাঁকা ফাঁকা হলে ভালো লাগে। আর এখানে এত পরিমাণ কাল লোক ছিল, সবাই এসেছিল ঘুরতে, আমারই মতন যে একটু গিয়ে ঘুরে আসি। আর তার থেকেও বেশি সবাই ফটো তুলতেই ব্যস্ত ছিল। আর যে জায়গাগুলোর সামনে ফটো তোলা হয় ওই জায়গাগুলোর সামনে তো দাঁড়ানোই যাচ্ছিল না যে ফটো তুলবো। তো এত ভিড়ের জন্য বেশিক্ষণ আমরা বসিনি, এই 15 থেকে 20 মিনিট, কি বড়জোর আধ ঘন্টা বসেছি। তারপর আবার চলে এসেছি। আর একদম সামনে যেখানে খাবারের দোকানগুলো আছে ওই দিকটাতে তো আমি যেতেই পারিনি, কারণ ওই দিকে পুরো মৌমাছির মতন ভিড় জমেছিল, যার জন্য আমি আর ওই দিকটা যাইনি। তোমাদের সবার নববর্ষ কেমন কাটলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটুখানি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলে নতুন হও। চলো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে।